আমি ক্ষমা প্রার্থী যে আমি রাত্রিবেলা ভিডিও দিতে পারলাম না আজকে, কারণ আমার কাজের জন্যই আমাকে ভিডিওটা সকালবেলা দিতে হচ্ছে। রাত্রে তো আমি অফিসে থাকবো, তাই দিতে পারবো না। দয়া করে নিজেকে ক্ষমা করে দেবেন, একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। নমস্কার, আমি তুষার। অশরীরীর 94 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ঘটনাটি ঘটে গিয়েছে আমার একজন অফিস কলিগ প্রতিষ্ঠার সাথে। এটা প্রায় আজ থেকে 10 বছর আগের ঘটনা, যখন ও ক্লাস 11-এ পড়ে, মোটামুটি 10-11-এ পড়ে আর কি। তো সেই সময়তে ও নিজের পিসির বাড়িতে যায়। এবারকে বলে রাখি একটা কথা, যে ওর বড় পিসি এবং ছোটো পিসি দুজনের বিয়েই একই বাড়িতে হয়েছে, মানে ওর দুই পিসি দুই যা বর্তমানে। ওকে, তো বাড়িতে যায় এবং সেই সময়তে তার কিছুদিন আগে না ওর পিসির ক্যান্সার ধরা পড়েছিল। তো ক্যান্সারের অপারেশন হয় এবং তার কিছুদিন আগেও ওর পিসির স্বামী, মানে বড় পিসিমশাই মারা গেছিলো আর কি। রোগে ভুগেই মারা গেছিলেন উনি। এবার যখন ওরা যায়, এবার পিসির সঙ্গে একই ঘরে শুতো বড় পিসির সাথে। এবার একটা কথা বলে রাখি যে ওদের ঘরের দরজা থেকে খাটটা একটু দূরেই আছে এবং যেই মানে খাটে শোবে আর কি, দুজন খাটে শুতে পারবে, দুজনের জায়গায় খাটের মধ্যে আছে। এবং যদি একজন কেউ খাট থেকে নেমে দরজায় যেতে যায়, তাহলে তারা একজন মানে পাশের জনকে টপকে যেতে হবে আর কি, রীতিমতো। ওকে, এরকম মতো ব্যাপার। হয়তো মাথার দিক দিয়ে নামতে পারবে, পায়ের দিক দিয়ে নামতে পারবে, অথবা তাকে টপকে যেতে হবে। মানে দেওয়ালের সাইডে কোনো জায়গা নেই যে দেওয়ালদের ওই দিক দিয়ে নেমে ঘুরে যেতে পারবে, এমন কোনো জায়গা নেই। ওকে, তো একদিন রাত্রিবেলা ও নিজের বন্ধুর সাথে চ্যাটে কথা বলছে। তো সেই সময়তে ও বুঝতে পারে যে ওর ওই ঘরের মধ্যে না কেউ একজন আছে। ওর গাটা আস্তে আস্তে ভারী হয়ে আসে, একটু অস্বস্তি ভাব ওর মধ্যে কাজ করে। ও বুঝতে পারে ঘরের মধ্যে কেউ একজন নিঃশব্দে পায়চারি করছে। তার পায়ের আওয়াজটা স্পষ্টভাবে সে শুনতে পাচ্ছে এবং একটা নিঃশ্বাসের শব্দ তার কানে ভেসে আসছে। কিছু বলতে যাবে, সেই সাহসটা তার হচ্ছে না, কিন্তু সে নিজের বন্ধুকে চ্যাটে কথাটা বলছে, জানিস তো আমি কিছু একটা ফিল করছি, ঘরের মধ্যে কেউ একজন আছে আমি ছাড়া। আমার পিসমশাই কিছুদিন আগেই মারা গেছেন সকল মতো। ওর বন্ধুটা ওখান থেকে বলে যে তুই ভয় পাস না, তুই হয়তো ভুল ভাবছিস, কেউই নেই, চুপচাপ ঘুমিয়ে পড় তাড়াতাড়ি। কিন্তু ওর তো ঘুম আসতে চাইছে না। কিছুক্ষণ পরে ও বুঝতে পারে যে ওর শরীর সমস্ত ঘামে ভিজে গেছে। তখন কিন্তু শীতকাল পায় তাকে, একটা চাদর নিয়ে শুয়েছিল, সঙ্গে সঙ্গে চাদরটাকে সরিয়ে দেয় ও। এরকম কিছুক্ষণ চলার পরে ও আরও একটু বুঝতে পারে যে ওর পিসির পায়ের নিচে যেন কেউ একজন বসেছে, তার ফলে খাটটা যেন একটু দুলে উঠল। এই সময়তে ও আর নিজেকে স্থির রাখতে পারল না। ও মনে মনে ভাবছে যে কি করে ও ঘর থেকে বাইরে বেরোবে, কারণ এদিক দিয়ে যদি যাওয়ার চেষ্টা করে তাহলে পিসিকে ডিঙ্গে যেতে হবে। পিসির সামনে সদ্য অপারেশন হয়েছে, তাই পিসির গায়ে যদি কোনোভাবে ধাক্কা লেগে যাবে, পড়ে যায়, সেটা খুবই মানে ভয়ানক পরিস্থিতি হতে পারে আর কি, বিপজ্জনক হতে পারে। তো পায়ের দিক দিয়ে যেতে পারবে না, কারণ পায়ের দিকে ওরকম ফিল করেছে বসে আছে কেউ। তাই বাধ্য হয়েও পড়ি কি মরি করে মাথার দিক দিয়ে নেমে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরের দরজা কিন্তু ওরা দিয়ে শোয় না, ঘরের দিকে খোলাই ছিল। দৌড়ে বেরিয়ে গিয়ে নিজের মায়ের কাছে যায়, মা তুমি একটুখানি ঘরে গিয়ে শোবে প্লিজ, আমার না কেমন ভয় ভয় লাগছে। ওর মা কম্বল নিয়ে চলে আসে এবং মাটিতে কম্বল বিছিয়ে শুয়ে পড়ে। ঘটনাটা কিন্তু ওর মা ছাড়াও কাউকে আর বলে না। ওকে, তো তার কিছুদিন পরেও ছাদে যায় রাত্রিবেলা, ওই কথা বলার জন্যই গেছিল। তখনও ফিল করে যেন ওর গাটা আস্তে 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 ভারী হচ্ছে, আর কেউ যেন ওর পেছন দিক দিয়ে ওর দিকে আস্তে আস্তে হেঁটে আসছে। ও আর কোনো রিস্ক নেয় না, দৌড়ে ছাদ থেকে নেমে চলে আসে। তার কিছুদিন পর ওর ছোট পিসির ছেলে, মানে ওর ছোটদা, ছাদে উঠেছিল নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলবে এবং সিগারেটও খাবে। এর জন্য বলে রাখি যে ওর ছাদটা দুটো ভাগে ভাগ করা অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে একদিক দিয়ে উঠে নিয়ে দুই দিকেই যাওয়া যাবে, দুটো ভাগ টাইপের করা আছে আর কি। সিগারেটটা ধরিয়েছে, হঠাৎ লক্ষ্য করে ছাদটার দ্বিতীয় ভাগে দাঁড়িয়ে আছে ওনার বড় জেঠু, মানে প্রতিষ্ঠার বড় পিসেমশাই। উনি বলে ওঠেন, কী রে, তোকে না সিগারেট খেতে বারণ করেছিলাম আমি, তুই আবার সিগারেট খাচ্ছিস? স্বভাবতই মুখ থেকে বেরিয়ে যায়, না না আমি খাচ্ছি না। বাবা সিগারেট খাস না, তোর তো ক্ষতিই করবে বল।
দাদাটা অপ্রস্তুতিতে পড়ে যায়। যতদূর সম্ভব নিচে আসার চেষ্টা করে, চোখটাকে আড়াল করে নিচে সিঁড়িতে নামছে। হঠাৎ তার মনে পড়ে যে তার বড় জেঠু, মানে প্রতিষ্ঠার বড় পিসেমশাই তো আর এই পৃথিবীতে নেই, সে তো কিছুদিন আগেই মারা গেছে। তৎক্ষণাৎ ছাদে উঠে দেখে কেউ নেই, ছাদে কোনো মানুষের চিহ্ন মাত্র নেই ও ছাড়া। কিন্তু একটা দমকা বাতাস যেন পশ্চিম দিক থেকে ধেয়ে এসে ও সমস্ত মুখটাকে যেন হাত বুলিয়ে পূর্বের দিকে চলে গেল। কিছুক্ষণ ছাদে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে আবার নিচে নেমে আসে। তার কিছুদিন পর প্রতিষ্ঠার বড় পিসিও দেখতে পায় যে তার স্বামী, মানে প্রতিষ্ঠার বড় পিসি মশাই, যেন দালানে হেঁটে বেড়াচ্ছেন। তিনি ঘটনাটা সবাইকে বলেন এবং তখন সবাই মিলেই বলে যে আমরা এরকম মতো খেয়াল করেছি। যেহেতু তখনও 1 বছর হয়েছিল না, 1 বছর হওয়ার পরে বড় করে শ্রাদ্ধের আয়োজন করা হয় এবং শ্রাদ্ধশান্তির কাজ মিটে যাওয়ার পর থেকে এরকম আর কোনো ঘটনাই ঘটেনি। ওই পুরোহিতটা বলেছিলেন, শ্রাদ্ধ যিনি করতে এসেছিলেন পুরোহিতটা বলেছিলেন যে মানুষের না কিছু মায়া থেকে যায় নিজের পরিবারের প্রতি, জাগতিক বিভিন্ন জিনিসের প্রতি, তাই তারা বারবার মৃত্যুর পরেও অশরীরী রূপে ফিরে ফিরে আসে এবং সেই কারণেই হয়তো প্রতিষ্ঠার বড় পিসেমশাই এরকম মতো ফিরে এসেছিল এই শরীরী জগতের মায়ার জন্য। তো এই ছিল আজকের ঘটনা। জানাবেন কেমন লাগলো আপনাদের। আপনারাও নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই টানছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, নমস্কার।